নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ইতিহাসের পাতা থেকে শাহজাহানকে খুঁজে বার করা যায়নি এখনো। রাজ্য পুলিশের প্রধানের নেতৃত্বে রাতভর তল্লাশির ফলও বৃথা গেছে। এমনকি ৪৯ দিন ধরে পুলিশ কর্মীরা দিন রাত এক করেও খুঁজে পাচ্ছেন না সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে। অথচ সামনেই লোকসভা নির্বাচন। একেই নুসরত জাহানের মতো নড়বড়ে সাংসদের কৃপায় লোকসভা ভোটের নিরিখে খানিক ব্যাকফুটেই মমতা ব্যানার্জির দল। তার দোসর হয়েছে শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের কীর্তিকলাপ। একদিকে ঝাঁটা লাঠি হাতে মহিলাদের রণংদেহী মূর্তি, অন্যদিকে বাদশার অনুপস্থিতিতে তার কুকীর্তির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সব মিলিয়ে সন্দেশখালী আর যাই হোক, রাজ্যের শাসক দলের কাছে মোটেই আর সন্দেশবশত যে নেই তার প্রমাণ মিলেছে উত্তম সর্দার এবং শিবু হাজরার গ্রেপ্তারি এবং তাদের পুলিশি হেফাজত। পাশাপাশি লাগাতার বিরোধীদের আন্দোলন, কোনো দলের মাঠে নেমে তো কোনো দলের আদালতের লড়াইয়ে বেশ খানিক অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস এখন সন্দেশখালীর পিঁপড়েতে খেয়ে যাওয়া অংশে শুরু করেছে মধু ঢালার কাজ। যেমন স্থানীয় মিশন মাঠ, বিশাল সবুজ মাঠটি কার্যত দখল নিয়েছিল বাদশার অনুগামীরা। একদা এলাকার প্রধান খেলার মাঠ পরিণত হয়েছিল শেখ শাহজাহান ফ্যান ক্লাবের সম্পত্তিতে। আর আজ সেই ক্ষতে প্রলেপ লাগাতে জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, বিধায়ক সুকুমার মাহাতো সহ অন্যান্য তৃণমূল নেতাদের উপস্থিতিতে মাঠের বিভিন্ন জায়গা থেকে মুছে ফেলা হলো শেখ শাহজাহানের নাম। তারপর ঘটা করে পুলিশের পক্ষ থেকে স্থানীয় খেলুড়েদের মধ্যে বিতরণ করা হলো নতুন জার্সি এবং ফুটবল। কার্যত যাকে বলে নাকে খত দিয়ে ক্ষত মেরামতের চেষ্টা। এই মাঠেই খেলে বড় হয়েছেন ফুটবল পাগল বিশ্বজিৎ। তাই দীর্ঘদিন পরে মাঠে ঢোকার আগে প্রণাম করলেন মাঠের জমিকে, আর তারপর জানালেন এসবে কোনো লাভ নেই, রাঘব বোয়ালটা তো এখনো ধরা পড়েনি। এই আমাদের এই নামগুলো আছে, এগুলোকে মোছার জন্য। মুছতে বলেছে বলতে এখন থানা থেকে বলেছে, আমাদেরকে পারমিশন দিয়েছে যেগুলো মুছে সব নাম মুছে দাও। কেন? মাঠটা আমাদের ইয়েতে চলে এসছে, তাই এতদিন আমাদের ছিল না। আগে কাদের ছিল? আগে ছিল, প্রথমে আমাদের কাছে ছিল, আমরা খেলতাম, প্রথমে আমরা খেলাধুলো করতাম, তারপরে এটা এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এদের দখলে চলে যায়। তারপর থেকে আমরা খেলতে পারতাম না, আমরা ওই ধান বিলে মাঠ তৈরি করতাম, ওখানে খেলতাম। এখানে জল টল দিয়ে ভর্তি করে দিয়েছিল, গাছপালা ছিল সব কেটে ফাঁকা করে দিয়েছে, ফার্ম করেছে, এই গাছগুলো কেটে নিয়ে গিয়ে আমাদের খেলাধুলো সব অসুবিধা হয়ে যেত, আমরা লোকের মাঠে খেলতে পারতাম। হ্যাঁ, তালা বন্ধ থাকতো, যার যেরকম দরকার পড়ে পাঁচিল টপকে যায় ভাঙাচুরো জায়গা থেকে, না খেলতে পারতাম না। এখন কি অবস্থা হলো? এখন নামগুলো মুছে দিলে আমরা আবার মাঠ তৈরি করবো, তৈরি করে আমরা খেলতে পারবো আবার। কতটা আনন্দ লাগছে? আনন্দ বলতে আমরা আনন্দ পাচ্ছি, যেরকম আনন্দ পাচ্ছি আবার তার থেকে দুঃখ বেশি। এখন তো মাথাগুলো তো এখনো ধরা পড়েনি, তো কুচো চিংড়িগুলো পড়েছে, এখনো বড়গুলো বাকি আছে। কারা কারা বড়গুলো? ওই শেখ শাহজাহান আছে বাকি এখনো। স্থানীয় এক বৃদ্ধা জানালেন, এক সময় তো এখানে এলাকার ছেলেরাই খেলতো, মাঝে সব বন্ধ করে দিয়েছিল ওই শাহজাহান। খেলা করবে, এবার খুবই আনন্দ হলো, আর কি বলবো, বিশাল খুশি আমরা। আগে তো আমাদের হতো না, এমনি খেলাধুলোই হতো, বরাবরই খেলা হতো। ক্রিকেট মানে আমাদেরকে ঢুকতেই দিত না, আমাদের কোনো পরিষেবাই দিত না। এইটাই হচ্ছে, বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না আমাদের, এইটাই শান্তি, এইটাই আমরা শান্তি বা খুশি, এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে, রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো, আমরাও এইটাই আর কি।
বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানালেন, এলাকার মানুষ আলাদা করে এই মাঠ দখলের কোনো অভিযোগ না জানালেও তাদের তদন্তে উঠে এসেছে এই মাঠ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা। তাই সমস্ত দেওয়াল লিখন মুছে আজ থেকে আবার মাঠটিকে উন্মুক্ত করে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য। এটা তো একটা মাঠ ছিল মিশনারির একটা, কিন্তু সেক্ষেত্রে একজন নামে শেখ শাহজাহান ফুটবল ফ্যান টুর্নামেন্টের বলে এই মাঠটা নেওয়া হচ্ছিল, খেলা হচ্ছিল, দখল হয়ে গেছিল। আমরা আজকে মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো। এমএলএ সাহেবও আছেন, আমরা একসঙ্গে। স্যার, এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা করেছিল? এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি, আমরা যে মানে খতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে, ওটা আমরা ওই জন্য লোকেদেরকে। আজকে কি এখানে ফুটবল টুর্নামেন্ট হবে? আজকে হবে না, কিন্তু খুব শীঘ্রই হবে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে উত্তপ্ত সন্দেশখালীর আঁচে যেমন তাদের শক্তি বাড়াতে মরিয়া বিরোধীরা, পাশাপাশি সেই উত্তাপ প্রশমিত করতে রাজ্যের শাসক দলের উদ্যোগও চোখে পড়ার মতো। সন্দেশখালী থেকে শান্তনু বিশ্বাস এবং সৌভিক পুরকায়েত, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।